উত্তর করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদের হয়ে নির্বাচনী প্রচার ভাঙ্গাবাজার হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল হোসেন। শাসক দল বিজেপি এবং এআইইউডিএফ এর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেন মঞ্চ থেকে। আগামী 9 তারিখে কংগ্রেসকে ভোট দিতে আহ্বান জানান তিনি বলেন, ভোটটি বুঝে শুনে যোগ্য প্রার্থীকে দিতে এবং এটাও উল্লেখ করেন একটা ভোটের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জুড়ে আছে। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্কে ও বিতর্কিত মন্তব্য করেন। কি বললেন তিনি শুনে নেওয়া যাক। আমার পরিবার বদরপুরে জনসাধারণের কাছে চিরঋণী। সেই আশা নিয়ে আবার আমি আপনাদের পাশে এসেছি আর আশা করছি যে আপনারা আমার বাবাকে যেভাবে স্নেহ করেছেন সেই বাবাকে আমাকেও স্নেহ করবেন। আগামী 4 তারিখ আমার গৌরবপুর মহাশয় নেতৃত্বে এখানে কংগ্রেসের সরকার হবে এবং সেই সরকার হতে আমাদের উত্তর করিমগঞ্জে, সাউথ করিমগঞ্জে পাতালকান্দি এবং রামকৃষ্ণনগর সমষ্টি থেকে এই 4টি সমষ্টিতে আমাদের কংগ্রেসের প্রার্থী তৈরি করে দেওয়ার অনুরোধ রাজ্যে আমি আমার বক্তব্য ভোট দিয়ার আগত এবাৰ নহয় দুবাৰ নহয় কেইবাবাৰো নিজক সুধিব, আপোনালোকৰ ওচৰৰ গণ্যমান্য লোকক সুধিব। এই ভোটটোৰ লগত আপোনালোকৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত জড়িত হৈ আছে। এই ভোটটোৰ লগত আপোনালোকৰ ইয়াৰ সুখ শান্তি জড়িত হৈ আছে। যদি জিন্দাবাদৰ কোবত আমি ভুল কৰি দিওঁ, 10 তাৰিখৰ পিছত যেতিয়া আকৌ সেই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰ হ'ব, তেতিয়া কিন্তু আপোনালোকৰ ল'ৰা ছোৱালীয়ে সুধিব যে আব্বা, দেউতা, দাদা, আপোনালোকেতো জানিছিল যে হিমন্ত বিশ্ব শৰ্মাই অত্যাচাৰ কৰিব, ইলেকশ্যনৰ সময়ত কিয় আপোনালোকে ইফাল সিফাল কৰিলে ৰাইজ? সেইকাৰণে মই কৈছো যে এই ভোটটোৰ সময়ত আপোনালোকে এবাৰ নহয় দুবাৰ নহয় কেইবাবাৰো চিন্তা কৰি ভোটটো দিব ৰাইজ। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বৰাকলৈ আহিছে। বৰাকত আহি ইয়াত ৰোড শ্ব' কৰিব কালি নে পৰহি। মোৰ প্ৰশ্ন হ'ল যে হিমন্ত বিশ্ব শৰ্মাই বৰাকলৈ আহি এটা ৰোড শ্ব' কৰিবলগীয়া কিয় হ'ল? কিয় ইয়াত আহি পেলাই ভোট খুজি হাত জোৰ কৰি ভোট খুজিবলগীয়া হ'ল? কিহৰ কাৰণে জানে ৰাইজ? বিজেপিৰ ঘাটি বুলি কোৱা উজনি অসমত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে প্ৰবল বতাহ বলিছে ৰাইজ। যোৰহাট সমষ্টি 90% MLA বিজেপিৰ। মই লাহে লাহে বুজাইতে কৈছো আপোনালোকক, আৰু যদি বিজেপিৰ CID তিয়াদি আছে সেইসকলকো কৈছো যে যোৰহাটত বিজেপিৰ চব MLA কংগ্ৰেছে যোৱা লোকসভা নিৰ্বাচনত গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক প্ৰাৰ্থী দিছিল। কিন্তু এই বছৰ যিটো উৎসাহ উদ্দীপনা দেখিছোঁ ৰাইজৰ, মই কোনোবাৰ দেখা নাই। গতিকে বৰাক ভেলীত এইবাৰ যে অভূতপূৰ্ব সঁহাৰি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ চৰকাৰ হ'বলৈ গৈ আছে, এই ক্ষেত্ৰত যে কংগ্ৰেছ পাৰ্টীসকলে বহু ভোটত যে বহু চিটত জিকিব, সেই কথা এতিয়া দিনৰ পোহৰৰ দৰে স্পষ্ট হৈ গৈছে। মানুহৰ উৎসাহ উদ্দীপনা মই আগত এনেকুৱা কেতিয়াও দেখা নাই। গতিকে আপোনালোকে দেখিছে যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দিনত বৰাক ভেলীত আমি যি ধৰণেৰে অন্ততঃ বঙালী হিন্দু মানুহখিনিৰ অন্যায় হৈছে, ৰাস্তা ঘাটৰ পৰা আদি কৰি বাকী লোকসকলৰ যি অন্যায় হৈছে, ইয়াৰ ঠিকাদাৰৰ মানুহৰ যিটো অন্যায় হৈছে, বিভিন্ন চাহ বাগিচা যিদৰে দখল কৰিছে, যিদৰে চিণ্ডিকেট ৰাজে ইয়াত আপোনাৰ সৰ্বনাশ কৰিছে, এই কথাবিলাকৰ কাৰণে বিজেপি কৰি থকা মানুহসকলেও এইবাৰ থিৰাং কৰিছে যে হিমন্ত বিশ্ব শৰ্মাক মুখ্যমন্ত্ৰীৰ পৰা আঁতৰাবৰ কাৰণে আমি ঐক্যবদ্ধ হৈ বৰাক ভেলীৰ গোটেইকেইটা চিটত কংগ্ৰেছ প্ৰাৰ্থীসকলক জিকাব, সেই কথাটো স্পষ্ট হৈ গৈছে। অসমতো হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই আমাক কৈ থৈছে, তেওঁ প্ৰথমে কৈছিল যে কংগ্ৰেছে 26টা চিট আমি দি দিছোঁ আৰু আমি 104টা পাম। ইলেকশ্যনলৈ আৰু 10 দিন থাকোঁতে তেওঁ ক'লে 90টা পাম। দুদিন পিছত চাওঁ তেওঁ ক'ব 80টা পাব, তাৰ পিছত চাব তেওঁ ক'ব 70টা,
তাৰপিছত ক'ব তেওঁ 26টা, তাৰপিছত আহি 35 বা 40লৈ ৰখি যাব। কাৰণ যিমান ইলেকশ্যন চকু চাপি আহি আছে সিমানেই উজনি অসমত কওক, উত্তৰ অসমত কওক, বৰাক ভেলীত কওক, মই বৰাক ভেলীত থিয় হৈ আছোঁ, আজি আপোনাৰ পাহাৰ জিলাত কওক, ডিমা হাছাওত কওক, আপোনাৰ BTADত কওক, সকলো ৰাইজ আজি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতি বিতৃষ্ণা আহিছে। আজি বঙালী হিন্দু মানুহখিনিক কিমান অপকাৰ কৰিছে। আগতে মন্ত্ৰীসভাত 4জনকৈ মন্ত্ৰী আছিল, ডক্টৰ অধেন্দু কুমাৰ দে, গৌতম ৰয়, চন্দন চৰকাৰ, গিৰীন্দ্ৰ মল্লিক। আজি মাত্ৰ এজন মন্ত্ৰী দিছে। এই লোকসকলে গৈ দিছপুৰত বহাৰ জেগা এটুকুৰ নাইকিয়া কৰি পেলাইছে। বঙালী হিন্দু মানে 90ৰ পৰা 95% ভোট দিছিল, কিন্তু আজি তেওঁলোকৰ প্ৰতিনিধি নাই দিছপুৰত। তেওঁলোকে কৈছে আমাক কিমান চাকৰি বাকৰি দিলে, আমাক নাম্বাৰ দিয়া। বঙালী হিন্দু মানুহে কৈছে আমাৰ কিমান যুৱক যুৱতীক তুমি মকৰল কৰিলা, তাৰ সংখ্যা কোৱা। বঙালী হিন্দু মানুহে কৈ প্ৰশ্ন কৰিছে যে তোমাৰ দিনত যিমান অন্যায় এই বঙালী মানুহখিনিৰ হ'ল কোনোদিন হোৱা নাই। তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনত ইয়াৰ সকলো জাতি জনগোষ্ঠী মানুহৰ উন্নতি হৈছে। তৰুণ গগৈ ডাঙৰীয়াই এই অঞ্চলৰ কাৰণে আছুতীয়াকৈ পেকেজ দিছে, সকলো মানুহৰ উন্নতি বিচাৰিছে। এতিয়া বদৰুদ্দিনৰ লগত লগ খাই ভোট ভাগ কৰি তেওঁ বৈতৰণি পাৰ হ'ব খুজিছে। আৰু যেতিয়া বদৰুদ্দিনৰ এতিয়া ধাৰ কমি গ'ল, 10 লক্ষ ভোটত যেতিয়া ধুবুৰী ধৰাই দিলে, এতিয়া নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শ্বাহৰ বন্ধু ওৱেচি ডাঙৰীয়াক আনি বৈতৰণি পাৰ হৈ গৈছে। কি ওৱেচি ডাঙৰীয়া, এইখন অসম, এইখন মহাৰাষ্ট্ৰ নহয়, এইখন বিহাৰ নহয়, এইখন মধ্যপ্ৰদেশ নহয়, এইখন অসম, এইখন সকলো শংকৰদেৱ আজান ফকীৰৰ দেশ। আপোনালোকে জানে যে বঙালী হিন্দু মানুহখিনিৰ লগত কংগ্ৰেছ দলৰ এটা আৱেগিক সম্বন্ধ আছে। 1885 চনত কংগ্ৰেছৰ জন্ম হৈছিল। নতুন ভোটারদের আগ্রহী করতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে সুইপ অ্যাক্টিভিটি বিশেষ কার্যক্রম আয়োজন হয় শ্রীভূমিতে। স্থানীয় ডিএসএ ময়দানে সুইপ অ্যাক্টিভিটি কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন প্রশাসনিক অনেকেই। ছিল সবার জন্য আকর্ষণ ধামাই। সোনালী গোস্বামী চলে আসুন। আপনারা তো লাইন থেকে দুটো লাইন করে নিন ওদের সাথে। মাঙ্গলিক পরিবেশের মাধ্যমে বৃহস্পতিবার শ্রীভূমিতে হনুমান জয়ন্তী পালন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় হনুমান পুজো সাড়ম্বরে আয়োজন হয়। পুজোর পাশাপাশি ভক্তরা অঞ্জলি দেন। রয়েছে দুপুরের দিকে মহাপ্রসাদ বিতরণ।
শ্রী 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 ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতা সহিত রামদ্রুত অতুলিত বলদামং হেমশৈল অবদেহং ধনুজ বন কিষাণং জ্ঞানী নাম অগ্র मंड नायक सपरिकर श्री सीता रामाय पीतये हनुमताय नमो नमः। नमो ओम মদীশম রঘুপতি প্রিয় ভক্তং প্রজাতং নমামি নম শ্রী শ্রী ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতা রামদ্রুত হনুমতে নমঃ। ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতা সহিত রামদ্রুত হনুমতে নমঃ। নমঃ তেস্য সর্ব ভয়ং নাস্তি। प्रमुखं श्रीराम दूतं शरणं प्रपद्ये एषा पतंगन बिल्ल पत्रांजलि नमः ब्रह्मण्ड नायक सपरिकर श्री सीता राम पीतये हनुमताय नमो नमः। জয় শ্রীরাম। আজকে খুবই পবিত্র দিন, হনুমান জন্ম উৎসব আমরা প্রত্যেক বছরে নাই, এবারও পালন করতে আসছি। আর এখানে সংকটমোচন হনুমান এবং সংস্কার কেন্দ্র সমাজের মাঝে সংস্কার দেওয়া এবং সংকটমোচনের লাগে এই হনুমানকে আরাধনা করা হয়। আর শ্রীভূমি জেলা তথা বরাকবাসীর জন্য এই মন্দির অনেক জাগ্রত মন্দির। আমি সবাইকে আহ্বান করব এই মন্দিরে এসে পূজা দেওয়ার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য, এবং আজকে দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। সবাইকে আহ্বান করছি আপনারা সবাই মহাপ্রসাদ গ্রহণ করবেন। জয় শ্রীরাম, জয় হনুমান। উদারবন্দে তৃণমূলের প্রচারে
জনজোয়ার সায়নী ঘোষের, সভায় ভিড়, বিজেপিকে কড়া আক্রমণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উদারবন্দে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি এলো। উদারবন্দ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস দাসের সমর্থনে প্রচারে অংশ নিতে উপস্থিত হন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কয়েক হাজার মহিলা ও পুরুষ সহ তৃণমূল সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, এবারের বিধানসভা নির্বাচন হবে পরিবর্তনের লড়াই এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস নিশ্চিতভাবে জয়ী হবেন। তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, জুমলাবাজি দিয়ে আর এই মানুষকে বিভ্রান্ত করে যাবে না, এই সরকারকে মানুষ আর চায় না। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বরাক উপত্যকায় সাধারণ মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক সুবিধা পাবে। পাশাপাশি তাপস দাস জয়ী হলে উদারবন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন। আসন্ন 9 তারিখের ভোটে জনগণের জবাব দেবে এবং তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। শাইনিদিকে বলছেন যে বেঙ্গলের অগ্নিকন্যা, আমি বলবো শাইনি ঘোষ ভারতবর্ষের অগ্নিকন্যা। লোকসভার সাংসদ শাইনি ঘোষ মহাশয়া মঞ্চে উপস্থিত আছেন। আসাম স্টেট তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মোহনলাল দাস মঞ্চে উপস্থিত আছেন। যদি চান মা বোনেরা সম্মান পাক, যদি চান যে প্রত্যেক স্তরের, প্রত্যেক জাতের, প্রত্যেক ধর্মের মানুষ ধর্মের ঊর্ধ্বে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে, বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকে, তাহলে পরিবর্তন লাগে। এবং পরিবর্তনের আরেক নাম মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। তাপস দা আমাদের ক্যান্ডিডেট, ওনার সাথে আস্তে আস্তে রাস্তায় আমার কথা হচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা কি ভাবছেন, কি পরিকল্পনা, কি মনে হয় আপনাদের? আমি এইটুকু বুঝতে পারলাম যে তাপসদা অত্যন্ত অনুভবী একজন মানুষ। তার মধ্যে কোন রকমের নিজে এমএলএ হব, নিজে ক্ষমতা পাবো, নিজে টাকা পাবো, এইসব ধরনের ইচ্ছা বা এইসব ধরনের বিলাসিতা ওনার মধ্যে নেই। উনি শুধু আমাকে বললেন যে দিদি, আমি উদারবন্দের মানুষের জন্য কাজ করতে চাই। আমি দেখি না যে তারা হিন্দু না মুসলিম, আমি দেখি না যে তারা খ্রিস্টান, আমি দেখি না যে কে এসসি, কে এসটি, কে আদিবাসী, আমি জানি না। আমি শুধু এইটুকু জানি। তাই তো মনে হচ্ছে কি বলবেন, মানে কি বলবেন আপনি? আমি তো আগে এসেছি এবং বারবার আসবো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একবার যেখানে ভোটে ভোটে পৌঁছে যাবে সেখানে কেউ তাকে আটকাতে পারবে না। আর শিলচরের মানুষকে আমরা ভালোবাসি, বরাকের মানুষকে আমরা ভালোবাসি, তাই বারবার ওনাদের জন্য আসা, ওনাদের আমন্ত্রণে আসা এবং দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তাপস দা, ওনার জন্য আসা। সেটা তো আসলে মানুষ বলবেন। আমাদের কাজ হচ্ছে লড়াই করা, আমরা লড়াই করবো। সমর্থন মানুষ দেবেন সেটা আমরা আশাবাদী। এবার কটা সিট পাবো সেটা সবাই বলবে। কাছাকান্দি মন্দিরের সামনে দেখুন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। যেখানে কংগ্রেস সুবিধা করতে পারছে না, বিজেপিকে হারানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই যে বিজেপি বা কংগ্রেসের আতাতের কথা আপনারা বলছেন, সেটা তো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উনি নাকি বহু ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন অলরেডি, যারা তার সঙ্গে 30টা ক্যান্ডিডেট নাকি কংগ্রেস থেকে উনি ঠিক করেছেন। কিন্তু আমরা বলছি না, আমরা শুধু বলছি যে সকালে সকালে কুস্তি হচ্ছে মানুষের সামনে, দুপুরবেলা দোস্তি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা মস্তি হচ্ছে। আমরা কংগ্রেসের প্রার্থী যারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে আসতে চান এবং তৃণমূলের প্রতীক বহন করে লড়তে চান তাদের। দিদি উদারবন্দ কাছাকান্দি মন্দিরের সম্মুখে আপনাকে দেখে বিজেপির একাংশ কর্মীরা জয় শ্রীরাম বলেছে, কি বলবেন? ভালো লেগেছে, শ্রীরামের নাম শুনতে তো ভালোই লাগে, কিন্তু ওদের চোখে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ইস্তেহারে একাধিক জনমুখী প্রতিশ্রুতি রাখা হয়েছে।
এর মধ্যে রয়েছে 30 দিনের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করার উদ্যোগ, মহিলাদের স্বাবলম্বী করতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অনুদান, বৃদ্ধদের পেনশন, যুবকদের স্বনির্ভর করতে আর্থিক সহায়তা এবং 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজ্যে পরিবর্তনের সময় এসেছে এবং জনগণ এবার ভোটের মাধ্যমে তার জবাব দেবে। পাশাপাশি তিনি শিলচর কেন্দ্রের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে বিজেপির নেতৃত্বে প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, সৌম্যকান্তি পুরকাস্ত সহ অন্যান্য কংগ্রেসের কর্মকর্তারা। किया गया था, कहां है ये मल्टी मॉडल लॉजिस्टिक्स पार्क? असलियत ये है कि जोगी घोपा वाला बनना शुरू हो गया और बराक वैली वाले का कुछ अता पता ही नहीं है। जब पार्लियामेंट में सवाल भी पूछा गया तो उन्होंने कहा ऐसा कोई प्लान नहीं है। ये बात मुख्यमंत्री, बीजेपी के मुख्यमंत्री सर्बानंद सोनोवाल ने की थी और इस बात पर पुष्टि लगाने का काम तत्कालीन यहां के जो सांसद थे राजदीप रॉय, उन्होंने इसका स्वागत करते हुए, ये उनका ट्वीट में दिखा रही, उन्होंने इसका स्वागत किया था और कहा था प्रत्यक्ष को प्रमाण की क्या जरूरत है, जो लोग प्रमाण मांग रहे थे देखिए ये प्रमाण आपके सामने है। तो आज मैं उनसे पूछना चाहती हूं, आप सांसद रहे, उसके बाद यहां पे डिलिमिटेशन हुआ, रिजर्व कैटेगरी में सीले, मैं कांग्रेस के मैनिफेस्टो पर चर्चा करना चाहती हूं। 5 गारंटी के साथ कांग्रेस ये चुनाव लड़ रही है। हमारी सबसे पहली गारंटी जो यहाँ पर है वो महिलाओं के खाते में डायरेक्ट पैसा जाने की है। महिलाओं को कोई कारोबार शुरू करने के लिए 50,000 का लोन है। हम बुजुर्ग लोगों के लिए एक अलग से मंत्रालय बनाने की बात कर रहे हैं और यही नहीं, हम यहाँ पर पेंशन, जो ओल्ड एज पेंशन होती है, उसको बढ़ाने की बात कर रहे हैं। 25 लाख का हेल्थ बीमा, जैसा कि हमारी राजस्थान की अशोक गहलोत सरकार ने दिया था, उसकी चर्चा है। और जो पट्टे हैं, अगर आप ये देखिएगा तो जो एक्सोनिया पट्टा, मियादी पट्टा, जिससे 10 लाख लोगों को लाभ पहुंचेगा, उसकी भी चर्चा है। और सबसे बड़ी बात जो हमने अपने 5 गारंटी और मैनिफेस्टो में करी है वो है जुबिन दा को न्याय देने की। असम की सबसे पुरजोर, सबसे ज़ोरदार, सबसे मजबूत, सबसे चाहने वाली आवाज़ जुबिन दा को न्याय मिले। जिस न्याय का वादा मुख्यमंत्री ने किया था और कहा था अगर मैं न्याय नहीं दे पाया तो मुझे वोट मत दीजिएगा, मैं आपसे वोट नहीं मांगूंगा, लेकिन वो मैदान में है। जिन आरोपियों को उन्होंने गिरफ्तार किया है उनके बैंक अकाउंट्स भी डीफ्रीज हो चुके हैं। चुनाव ख़त्म होने के बाद शायद वो छोड़ भी दिए जाएंगे। तो जुबिन दा को न्याय मिले, असम की पहचान, असम की आवाज़ को न्याय मिले, ये हमारी पुरजोर कोशिश है। इसके अलावा जैसा कि मैंने महिलाओं के लिए कहा, हम युवाओं के लिए ये वादा करते हैं कि 6 महीने में इम्तहान होगा और नियुक्ति 3 महीने में होगी, जिससे कि एक कैलेंडर तय हो। हम मोदी जी की तरह 2014 में वादा करके आज भी पूरा ना करें, ऐसे लोग नहीं हैं। उन्होंने 2014 में कहा था 2022 तक किसानों की आय दोगुनी होगी, आज भी दोगुनी नहीं हुई, आज भी किसान MSP की मांग कर रहा है। हम किसानों की आय बढ़ाएंगे, जो टी वर्कर्स हैं उसको प्रीमियर इंडस्ट्री बनाएंगे और जो 351 का वादा पिछले 5 साल पहले बीजेपी ने किया था और अभी भी पूरा नहीं किया, हम टी वर्कर्स की आय को बढ़ाने की बात करते हैं। पीपल फर्स्ट गवर्नेंस की बात कर रहे हैं हम लोग, जो ट्राइब्स हैं उसको 6 शेड्यूल में डालने की हमारा वादा है। मैंने आपसे यूनिवर्सल हेल्थ केयर पर पहले ही कहा है, 25 लाख की हेल्थ केयर है। स्किलिंग और एजुकेशन के माध्यम से हम एक जुबिन गर्ग सेंटर ऑफ एक्सीलेंस फॉर आर्ट एंड कल्चर बनाएंगे। हम इंडस्ट्री को पिवटल बनाएंगे यहाँ की ग्रोथ के लिए, और इंडस्ट्री में सिर्फ हज़ारों बीघा ज़मीन अडानी को, हज़ारों बीघा ज़मीन अंबानी को, हज़ारों बीघा रामदेव को ऐसे नहीं बांटेंगे। असम की लोकल इंडस्ट्री, अपना फ़ोन बंद करिए, असम की लोकल इंडस्ट्री, असम के लोगों को प्राथमिकता मिले, इस तरह से हम काम करेंगे। एग्रीकल्चर, जैसा कि हमने कहा, हम मेजर जो क्रॉप्स हैं, पैडी, जूट, मस्टर्ड, पल्सेस, टी, उस पर MSP लागू करेंगे, जो राज्य सरकार कर सकती है। हमारी छत्तीसगढ़ की सरकार ने किया था धान पर। रूरल प्रॉस्पेरिटी, फैमिली डॉक्टर प्रोग्राम के तहत उस पर ध्यान दिया जाएगा। শিলচরে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ, একাধিক জনমুখী প্রতিশ্রুতি।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও কংগ্রেস উভয় দলকেই তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ বিষয় ভাষা শহীদ স্টেশন নিয়ে এই দুই দলের কোনো সদিচ্ছা নেই। তিনি বলেন, বিজেপি ও কংগ্রেস কেউই শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে নয়। ইস্তেহার একাধিক জনমুখী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। তিনি জানান, তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলে এনআরসি প্রক্রিয়া যে বৈষম্যের অভিযোগ রয়েছে তা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি স্মার্ট মিটার ব্যবহারকারী, বিশেষ করে গরিব মানুষদের জন্য মাসে 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবশেষে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বরাক উপত্যকাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এমএলএসির দাবি করতেই পারি, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএরা লড়াই করবে। এছাড়া আমি বলতে চাই যে সেক্রেটারিয়েট হয়েছে, একটা সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু একজন এডিশনাল চিফ সেক্রেটারি বসিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের বসবার জায়গা হয়েছে। ওদের ক্ষমতা কতটুকু থাকবে কেউ জানে না। শুধু একটা বিল্ডিং করলাম আর রুমের বাইরে একটা বোর্ড লাগিয়ে দিলাম, we want complete devolution of funds, functions and functionaries. যেভাবে একটা পৌরসভা লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে চলে, বরাকের সেক্রেটারিয়েটকে এনাফ ক্ষমতা দিতে হবে যে আমাদের টাকা পয়সার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের জন্য ডিসপুরে যেতে হয় না, শুধু বিল্ডিং বানালে চলবে না। दोपहर 2 बजे माननीय सांसद सागरिका घोष गुवाहाटी में हमारा मैनिफेस्टो लॉन्च करेंगे। इसके अलावा मैंने खुद आज बराक वैली सिलचर में तृणमूल कांग्रेस का मैनिफेस्टो लॉन्च किया है। उसमें पूरे आसाम के लिए कई हमने प्रॉमिसेस किए हैं, प्लेज किए हैं। उसमें एक मुख्य है हमारा प्लेज कि आसाम के टी ट्राइब जनजाति को एसटी स्टेटस मिलना चाहिए, जैसे पश्चिम बंगाल में मिला हुआ है। इसके अलावा 100 यूनिट इलेक्ट्रिसिटी जो गरीब लोग हैं, इकोनॉमिकली वीकर सेक्शन है, उनको मिलना चाहिए। इसके बाद बराक वैली में एक हाईकोर्ट बेंच का बहुत दिनों से डिमांड है, उसके लिए तृणमूल कांग्रेस लड़ेगी। बराक वैली में एक स्पेशल इकोनॉमिक जोन होना चाहिए, क्योंकि इंडस्ट्रियलाइजेशन नहीं है। जो पेपर मिल बंद हुआ, बहुत जमीन है। इसके अलावा बराक वैली का जो इतिहास है, जो भाषा आंदोलन हुआ था और कछारी राजा का यहाँ बहुत बड़ा लंबा इतिहास है, उसको आसाम के या बराक वैली डिमा हसाओ के जो स्कूल के हिस्ट्री की पुस्तक है, उसमें एक चैप्टर होना चाहिए। हमारा इतिहास भी हमारे लिए मायने रखता है। बराक वैली में देखिए, भाषा शहीद स्टेशन का डिमांड बहुत दिनों से, उसके लिए भी हम लड़ाई करेंगे। और जो एविक्शन हो रहा है पूरे आसाम में, देखिए जंगल से अगर एविक्शन होता है वो पर्यावरण को सुरक्षित करने के लिए होता है। उसमें हिंदू मुसलमान का मामला आसाम के मुख्यमंत्री ला रहे हैं, वैसा नहीं होना चाहिए। जो जेन्युइन नागरिक है इस देश का, अगर आप उसको फॉरेस्ट एरिया से हटा रहे हैं तो उनको पट्टा और जमीन देना चाहिए। इसमें आप लोग हिंदू मुसलमान का मामला जो बीजेपी ला रही है वो सरासर गलत है। चौर एरिया में जिनका जमीन फ्लड की वजह से बह जाता है, उनको भी पट्टा मिलना चाहिए। और जो बेरोजगार युवा है, आज महिलाओं को भाता मिल रहा है, आज एसएचजी ग्रुप्स को पैसा दे रही है कांग्रेस भी और बीजेपी, और अनएम्प्लॉयड जो हमारे बेरोजगार लोग हैं, युवा है, शिक्षित युवा, उनके लिए भी एक फाइनेंशियल हेल्प होना चाहिए। ये कुछ मुख्य हमारे प्लेजेस है। बाकी मैं आपको निवेदन करती हूँ, 2 बजे गुवाहाटी में हमारे हेड ऑफिस में जरूर रहिएगा।